দর্শক সি প্লাস টিভি তন্ডারে স্বাগত অনাররে বাইজিদ লিং রোডতন যুক্ত হই আই হোসাইন আব্বাস দর্শক আরা যে আর পিছুতে দেখতে লাগন যে উগো ফার দশই এই যে আমরা ইতিমধ্যেই জানেন বাইজিদ যে লিং রোড আছে লিং রোডের মধ্যে প্রায় সময় ফার দশইয়ের দুর্ঘটনার ঘটনা ঘটে থাকে আদিও ঠিক ফার দশই এটিকে কিন্তু দুর্ঘটনা ন ঘটে আমরা দেখি যে উগো ফার যে বাইজিদ লিং রোড মাঝামাঝি আইরে প্রায় উগো ফার দশইয়ের একদম রাস্তার মধ্যে এসে কিছুক্ষণ আগে যদিও এটা অনেক বেশি যে সাধারণ জনগণের হতা অনুযায়ী এটা বেশি মাটি ফরিয়ে একদম ভরপুরে গেল প্রশাসনের পক্ষ তো নিন পরিষ্কার করিয়ে এক সাইড করিয়ে এখন রাস্তার যান চলাচলের ব্যবস্থা করে দিয়ে আর অন্য একটু হয়ে রাখি প্রায় 350 কোটি টাকা ব্যয়ে 16 পাহাড় হারিয়ে এই রাস্তাও তৈরি করে গেল এবং রাস্তা তৈরি করানোর 2019 সালের দিকে এই রাস্তাওয়ার উদ্বোধন হইলে এর পরতুন বিভিন্নভাবে পার দশনের পরতুন পরে বিভিন্ন দুর্ঘটনা হয়ে ইতিমধ্যে হয় একজন এই রাস্তার মধ্যে দুর্ঘটনায় মারাও গিয়ে ভাই আর একটু আনাল্লাহ হতা হই আসলে এই যে পার দশ হয় এই ব্যাপারে একটু আমরা জানান কিনা আমরা তো গত পরশু দিনে আসছিলাম তখন দেখি এখানে এগুলি ছিল না এখন আজকে তো আমরা দেখি আসি দেখে অবাক হয়ে গেছি এতটুকু এইটা যে পাহাড় পড়ার একটা আছে একটা দুর্ঘটনা হতে পারে বলে মনে হয় অবশ্যই হ্যাঁ কারণ আমরা এখান থেকে সবসময় বন্ধের দিনে এখানে আসা যাওয়া করি এমনি সময় আসা যাওয়া করি তখন তো এটা আমার জন্য একটা রিস্ক হয়ে যাচ্ছে ওই দিনও ছিল না হঠাৎ মানে কালকে হয়েছিল আর কি ঝুঁকি বলে মনে করছেন কিনা অবশ্যই অনেক অনেক এইখানে যে যানবাহন চলাচল করে অবশ্যই এটা ঝুঁকিপূর্ণ এখানে মাঝে মধ্যে যখন ভারী বর্ষা হয় তখন এই উপর থেকে আপনার এই রাস্তা পুরাটাই মানে ব্লক হয়ে যায় মাটিটা পড়ে ব্লক হয়ে যায় আমি যেহেতু ড্রাইভার গাড়ি চালাই তো সবসময় যাতায়াত করি এই রুটে তো দেখি রাস্তা এটা ডাইরেক্ট বন্ধ হয়ে যায় তো ওই পাশ দিয়ে মানে রং সাইড দিয়ে গাড়ি চালা যেতে হয় আর কি তো এটা মাঝে মাঝে এরকম হয় বর্ষা বেশি হলে এরকম হয় এখন টোটালি বন্ধ মানে অর্ধেক রাস্তার মানে মাঝখান বরাবর দিছে আর কি কারণ অনেক রিস্ক তো একদম খারাপভাবে এখানে কাটছে তো সেজন্য মানে একদম হয়ে গেছে ধন্যবাদ দর্শক তিনি যেভাবে জানাইল যে এই রাস্তাওয়ার এই যে অর্ধেক যে ভাঙে গিয়ে নেই যে এখন দুর্ঘটনার বা একদম ঝুঁকি লইয়ে মানুষ চলাচল করে আর আমরা একটু হয়ে রাখি ইতিমধ্যেই হয় এক দফা পার দোষের ঘটনা ঘটিল এই রাস্তাওয়ার আসলে দুই পাশেই ফার আয় ওনার একটু দেখাই এই যে এই পাশেও ফার যে পাশে পার দশে এই পাশেও ফার এই পাশেও যে ফার আছে এই প্রায় সময় ভাঙতে ভাঙতে একদম ভাঙে গিয়ে অনেক সময় যে সময় যে ফার যে সময় দশ হয় এর পরে যে রাস্তা বন্ধ করে দেওয়া হয় তবে আজও যখন অনেক আগেই যে ফার যে এই মাডিন দেখা যায় মেডিন পুরো রাস্তা তো গেল রাস্তার এক পাশ বন্ধ করে দিল কিন্তু পরের দিয়ে প্রশাসন আইয়ের আবার রাস্তা খুলে দিয়ে আর একটু আমরা হয়ে রাখি এই রাস্তাগুলো চট্টগ্রাম মহানগরের বিভিন্ন গাড়ি চলাচল লাই গতিশীলতা আনি বললাই এবং ডাহাত্তন যে সব গাড়ি নাইয়ে বিশেষ করে যেগিন অনর কক্সবাজার টেকনাফ কিংবা রাঙামাটি খাগড়াছড়ি এবং শহরগামী যেসব গাড়ি আইয়ে ইন বেগিন প্রায় গাড়ি এইসব এই রাস্তাগুলো দিয়ে চলাচল করে এবং এই রাস্তাগুলো আসলে যোগাযোগের অন্যতম সহযোগ্য মাধ্যম হিসেবে যারা যাতায়াতকারী আছে যারা গাড়ি চালক আছে তারা আসলে বাসিল হয় এই ফৌজদারহাট বাইজিদ লিং রুটটা আমরা আরেকটু হয়ে রাখি প্রায় 350 কোটি টাকা ব্যয়ে এই 4 লেনের 6 কিলোমিটারের এই রাস্তা নির্মাণ করা হইল একদম 16 ফার হারিয়ে এই রাস্তা নির্মাণ করি তবে আর সাধারণ মানুষের হতা হই তারা আরারে জানাইয়ে যে এটা আসলে অপরিকল্পিত ভাবে এই ফার হারানোর ফলে যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এই রাস্তাগুলো গড়গিল তবে তারার অপরিকল্পিত যে এটা ফার হারিয়ে এই রাস্তা গড়ানোর ফলে এইসব দুর্ঘটনা ঘটে যে সময় আসলে ফার হারিয়ে যে রাস্তা আইন গড়গিল হয়তো তারার পরিকল্পনা এইভাবে সুন্দর আছিল বলে আরারে বিভিন্ন মানুষ অভিযোগ জানাইয়ে আরা বিভিন্ন মানুষের লাই হতা হই তারা আসলে ঝুঁকি লইয়ে এই রাস্তাগুলো চলাচল করে তবে বিশেষ করে এরা যে সময় বর্ষার বৃষ্টি যখন পরে বর্ষার বৃষ্টি একসময় জায়গায় ফার দোষের ফলে আসলে এই রাস্তা ব্লক হয়ে যায় এই যে শুরু করে এখন পর্যন্ত প্রায়
500-রও অধিক কিন্তু মানুষ আসলে চট্টগ্রামের ঝুঁকিপূর্ণ যে পাহাড়গুলো আছে সেখানে কিন্তু আসলে মৃত্যুবরণ করেছে। 2007 সালে 127 জন, তারপর ধারাবাহিকভাবে চট্টগ্রামে যে ঝুঁকিপূর্ণ যে পাহাড়গুলো আছে সেই পাহাড়গুলোতে কিন্তু কখনো 12 জন, কখনো 18 জন, এভাবে করে আসলে কিন্তু পাহাড়ে যারা বসবাস করছে ঝুঁকিপূর্ণভাবে তারা কিন্তু মারা যাচ্ছে। মূলত এর জন্য আসলে যারা দায়ী, সিডিএ থেকে শুরু করে পরিবেশ অধিদপ্তর, তারা আসলে মূলত এই শহরের এই যে যারা মারা যাচ্ছে তাদেরকে আসলে বৈধতা দেওয়ার চেষ্টা করছে এই জায়গাগুলোতে আসলে রক্ষণাবেক্ষণ না করে। মূলত এই ঘটনাগুলো ঘটার পেছনের যারা নেপথ্যে আছে, এই যে পাহাড় কাটা থেকে যারা বৈধতা দিচ্ছে, তারা আসলে মূলত অন্ধ আইনের মতো চোখগুলো বন্ধ করে রেখেছে। চট্টগ্রামে যে পাহাড়গুলো আছে তার মধ্যে সরকারিভাবে কিন্তু 16টি পাহাড় আছে এবং বেসরকারিভাবে কিন্তু 10টি পাহাড় আছে। 10টি পাহাড়ের যে পাহাড়গুলো আছে সেখানে অসংখ্য বাসিন্দা আছে। সরকারি পাহাড়ে কিন্তু কিছুদিন পরপরই কিন্তু আসলে তাদেরকে উচ্ছেদ করা হয়। উচ্ছেদ কার্যক্রমগুলো চলার পরে গ্যাস থেকে শুরু করে পানির যে লাইনগুলো আছে সেগুলো বিচ্ছিন্ন করা হয়, কিন্তু আবারও সেই পাহাড়গুলোতে জনবসতি গড়ে ওঠে একটি চক্রের মাধ্যমে, যারা আসলে এই পাহাড়গুলোতে আবারও তাদেরকে কিন্তু বসবাস করার সুযোগ দেয়। এবং এর পেছনে আসলে কিন্তু আছে কিছু গোষ্ঠী যারা আসলে এই যে পাহাড়গুলোতে বিভিন্ন রাজনীতিবিদ থেকে শুরু করে তারা কিন্তু তাদেরকে শেল্টার দেয়, যার ফলে কিন্তু এই পাহাড়গুলোতে অবৈধভাবে বসতিগুলো গড়ে ওঠে এবং অবৈধ বসতির ফলে প্রতিনিয়ত কিন্তু মৃত্যু সংখ্যা বাড়ছে। তো এখন পর্যন্ত যেটি বলতে চাই, পাহাড়ের পরিবেশ অধিদপ্তর এবং যে জেলা প্রশাসক থেকে শুরু করে তারা আসলে কিছুদিন পর পর নাটক করে, যে নাটকগুলো বাস্তবায়িত হয়, কিছুদিন পর মানুষ ভুলে যায়, আবারও সেই পাহাড়ে বসতি গড়ে ওঠে এবং আবারও কিন্তু আসলে মানুষের মৃত্যু হয়। এভাবেই চলছে আসলে পাহাড় রক্ষা চট্টগ্রামের এই আন্দোলন। ধন্যবাদ। আসলে দর্শক, তিনি একজন সাংবাদিক, তিনি আসলে এতক্ষণ যেভাবে আরারে জানাইল যে আসলে যে বিভিন্ন উদ্যোগ লইলেও কিন্তু আসলে স্থায়ীভাবে হনধরনের তেমন উদ্যোগ লোয়া নয়, যার ফলে এই যে ফারিন হাড়িয়ারের রাস্তা নির্মাণ করিয়ে তার ফলে যে পাহাড় দশ হয়ে রাস্তা বন্দর এবং বিভিন্ন দুর্ঘটনার সম্মুখীন হয়। আমরা একটু হয়ে রাখি ফৌজদার যেসব গাড়ি বিশেষ করে চট্টগ্রাম শহর, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রামের দক্ষিণাঞ্চল মধ্যে এই গাড়ি ইনের আসলে যে ফৌজদার এই যে বাইজিদ লিং রোড যে আছে তারা অন্যতম রাস্তা হিসেবে ব্যবহার করে, তার একখান কারণে দিয়ে খুব দ্রুত সময়ের মধ্যে এই রাস্তা দিয়ে চট্টগ্রামের বিশেষ করে চট্টগ্রাম শহর এবং চট্টগ্রামের দক্ষিণাঞ্চল যেখানে আছে এর মধ্যে খুব সহজেই আয়ন যায়, যার ফলে এই যে পাহাড় দোষের ফলে এটা যখন রাস্তা ব্লক হয়ে যাবে এই সময় মধ্যে তারা তখন সমস্যা শুরু হয়ে যাবে। দর্শক, আর এতক্ষণ দেখাইলাম পাহাড় দোষের এই বিষয় এতক্ষণ আর থাইবুল্লাহ বলে অসংখ্য ধন্যবাদ।